আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ কোনটা? আমি রাসূলকে জিজ্ঞাসা করলাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করলাম, গো আল্লাহর পয়গম্বর, আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ কোনটা, সবচেয়ে বড় গুনাহ কোনটা? আল্লাহ নবী জবাব দিলেন, আনতা আল্লাহর কাছে সবচেয়ে বড় অন্যায়, সবচেয়ে বড় অপরাধ হলো আল্লাহর সাথে শিরক করা। যে আল্লাহ তোমাকে তৈরি করলেন। একটু আওয়াজ দিয়ে বলেন, আমাদেরকে কে বানাইছে? একটু আওয়াজ দেন, আমাদেরকে কে বানাইছে? আল্লাহকে একটু জোরে ডাকতেন, আমাদেরকে কে বানাইলেন? যে আল্লাহ আমাদেরকে বানাইলেন, সেই আল্লাহর সাথে শিরক করা সবচেয়ে বড় অপরাধ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ক্বালা সুম্মা আইয়ুম, এরপরে আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, ও আল্লাহর নবী, এরপরে আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ কোনটা? আল্লাহ নবী জবাব দিলেন, এরপরে আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ হলো আনতাকুলা ওয়ালাদাকা তাকাফু আইয়াতাআমা মা'আক। এরপরে আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ হলো সন্তানকে, নিজের সন্তানকে হত্যা করা। এই বয়সে তোমার সন্তান তোমার প্লেটে খাবার খাবে, আপনার সন্তান আপনার প্লেটে খাবার খাবে, এই বয়সে সন্তান হত্যা করা। দুনিয়াতে কেউ কি সন্তান হত্যা করে? বলেন করে? করে। যারা শরীয়ী কারণ ব্যতীত, শরীয়তের উযর ব্যতীত জন্ম নিয়ন্ত্রণ করে, তারা সন্তান হত্যাকারীর গুনার অন্তর্ভুক্ত হয়। জন্ম নিয়ন্ত্রণ করে কি করে না? শরীয়তের কোনো কারণ নাই, বিবি সুস্থ, সন্তানরাও সবাই বড় বড়, এরপরে যদি পরবর্তী সন্তান নেয় না, দেরি করে, জন্ম নিয়ন্ত্রণের গুনাহ হয়। কি বলে সন্তান নেয় না? বলে এত সন্তান হলে আমি তাদেরকে খাওয়াবো কোথায় থেকে, তাদেরকে খাবার দিব কোথায় থেকে, খাবার দেব কোথায় থেকে? এই বন্ধু বলেন, খাবার দেওয়ার জিম্মাদার কে? একটু আওয়াজ দিয়ে, জিম্মাদার কে? আল্লাহ বলে দিলেন, ওয়ালা তাকুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষরে, তোমরা দরিদ্র হয়ে যাইবা, দারিদ্র হয়ে যাইবা, এই বয়ে তোমাদের সন্তানগুলোকে তোমরা হত্যা করবা না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দেই। আমাদের রিজিক দেয় কে? আমি আল্লাহ যে তোমাদেরকে রিজিক দেই। তোমাদের সন্তান যারা দুনিয়াতে আসবে, আমি আল্লাহই তাদেরকে রিজিক প্রদান করব, তাদেরকে আমি আল্লাহ রিজিক দিব। এজন্য সন্তান হত্যা করা যাবে না। 3 নম্বরে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ও আল্লাহর পয়গম্বর, এরপর আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ কোনটা? আল্লাহ নবী জবাব দিলেন, আনু তুজানিয়া বিআদিলাতি জারি, তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে যে বিচার করা, এটা সবচেয়ে বড় অন্যায়। তাহলে বন্ধুরা আমার, এই হাদিসের মাধ্যমে আমরা জানলাম 3টা অপরাধ আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ। তার মধ্যে 1 নম্বরেই হলো আল্লাহর সাথে শিরক করা, এটা সবচেয়ে বড় অপরাধ। শিরকের 6 নম্বরের ভয়াবহতা। বন্ধুরা আমার, শিরক হলো সবচেয়ে বড় কবিরা গুনাহ। কবিরা গুনাহর মাঝে সবচেয়ে বড় কবিরা গুনাহ কি? শিরক করা। শিরক হলো সবচেয়ে বড় কবিরা গুনাহ। বুখারীর হাদিস, হাদিসের রাবী বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আমর আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم, আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর পয়গম্বর বলেছেন, আল কাবাইরু, কবিরা গুনাহ সমূহ হলো 1 নাম্বার আল ইশরাকু বিল্লাহ। কবিরা গুনাহর মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শিরক করা। কার সাথে শিরক করা? আল্লাহর সাথে শিরক করা। 2 নাম্বার ওয়াকুল ওয়ালিদাইন, মা বাবার সাথে নাফরমানি করা। যারা মা বাবার অবাধ্য সন্তান, তারা সবচেয়ে বড় কবিরা গুনাহগার, তারা সবচেয়ে বড় কবিরা গুনাহগারী, মা বাবার অবাধ্য যারা। 3 নাম্বার ওয়াকাতুন নাস, 3 নাম্বার হলো অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা, সবচেয়ে বড় কবিরা গুনাহ।
চার নাম্বার হলো ওয়ালিয়ামিনুল গামুস, মিথ্যা কসম খাওয়া। মিথ্যা শপথ করা, অনেকেই দেখবেন এমনি শুধু শুধু মিথ্যা কসম খায়। অন্য রাওয়ায়াতের ভিতরে এসেছে ওয়াশাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা কসম দেওয়া, এগুলো সবচেয়ে বড় কবিরা গুনাহ। তাহলে বন্ধুরা আমার, এই হাদিসের ভিতরে আমরা জানলাম সবচাইতে বড় কবিরা গুনাহ কোনটা? আল্লাহর সাথে শিরিক করা। এবার 7 নাম্বার ভয়াবহতা শিরকে। আল্লাহর নবীর একজন আদরের সাহাবী, যার নাম হলেন হযরত মুআয ইবনে জাবাল। নাম শুনেন নাই? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أوصاني رسول الله صلى الله تعالى عليه وسلم بعشر كلمات। মুআয ইবনে জাবাল বলেন, আল্লাহর পয়গম্বর আমাকে 10টা বিষয়ের ওসিয়ত করেছেন। কয়টা? এই বাবা আওয়াজ দিয়ে বলেন কয়টা? 10টা। মুআয ইবনে জাবাল বলেন, আল্লাহর নবী আমাকে 10টা বিষয়ের ওসিয়ত করেছেন। 1 নাম্বার, লা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিলতা ওয়া হুররিতা। মুআয ইবনে জাবাল বলেন, আল্লাহর নবী আমাকে 1 নম্বরের ওসিয়ত করলেন, রে মুআয, তুমি আল্লাহর সাথে শিরক করবে না। ওয়া ইন কুতিলতা ওয়া হুররিতা, যদিও তোমাকে হত্যা করা হয়, যদিও তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, তোমাকে যদি আগুনের মধ্যে জ্বালিয়ে দেওয়া হয়, তোমাকে যদি হত্যা করে দেওয়া হয়, তোমাকে যদি টুকরো টুকরো করা হয়, এর উপরে মুআয তুমি আল্লাহর সাথে শিরক করবে না। 2 নাম্বার, ওয়ালা তাউক্কালু ওয়ালিদাই ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। 2 নাম্বার ওসিয়ত হলো মুআয, তুমি তোমার মা বাবার সাথে নাফরমানি করবে না। মা বাবার সাথে কোনদিন নাফরমানি করবে না। যদিও তোমার মা তোমার বাবা তোমাকে তোমার সম্পদ এবং তোমার পরিবার, মানে তোমার স্ত্রী এবং তোমার সম্পদ পরিত্যাগ করতে বলে, তোমার মা বাবার কথা, তোমার সম্পদ, তোমার স্ত্রী, এগুলা পরিত্যাগ করবা। এরপরে মা বাবার সাথে নাফরমানি করবা না। 3 নাম্বার, ওয়ালা তাতরুকান্না সালাতাল মাকতুবাতাল মুতাআম্মিদা। মুআযের 3 নাম্বার হলো ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত নামাজ তুমি পরিত্যাগ করবা না। ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত নামাজ তুমি ছাড়বা না। ফাইন্না মান তারাকা সালাতাল মাকতুবাতাল মুতাআম্মিদা ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত ফরজ নামাজকে ছেড়ে দেয়, পরিত্যাগ করে, তার উপর থেকে আল্লাহর জিম্মাদারি উঠে যায়। তার উপরে আল্লাহর জিম্মাদারি থাকে না, যারা 1 ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করে। এজন্য বাবার আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, কেউ ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত নামাজও পরিত্যাগ করবেন না। 4 নাম্বার, ওয়ালা তাশরাবান্না খামরা। মুআয, তুমি মদ পান করবা না। ফাইন্নাহু ওয়াকসু কুল্লি ফাহিশা, কেননা মদ হলো সমস্ত অশ্লীলতার মূল। মদ হলো সমস্ত অশ্লীলতার মূল, মদ পান করবা না। 5 নাম্বার, মুআয, ওয়াইয়াকা ওয়াল মাসিয়া। মুআয, গুনাহ পরিত্যাগ করবা, গুনাহ করবা না। কেন? ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাকাতুল্লাহ, কেননা গুনাহের মাধ্যমে আল্লাহ তাআলার রাগ আরোপিত হয়। যারা গুনাহ করে, গুনাহ করার কারণে আল্লাহ তাআলার রাগ আরোপিত হয়, আল্লাহ রাগ বর্ষণ করে। 6 নাম্বার, ওয়াইয়াকা ওয়াল ফিরারা মিনাজ যাহফি। মুআয, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবা না। ওয়া ইন হালাকান নাস, যদি সমস্ত মানুষ যুদ্ধের ময়দানে মারা যায়, যুদ্ধের ময়দানে গেলা, যাওয়ার পরে সবাই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল, এরপরে মুআয তুমি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবা না। 7 নাম্বার, মুআয, ওয়া ইযা আসাবান নাস মাউতুন ওয়া আনতা ফীহিম ফাসকুত। মুআয, পুরো এলাকার ভিতরে যদি মহামারী দেখা দেয়, মহামারী, আর তুমি যদি সে এলাকায় অবস্থান করো, তাহলে সেখানেই তুমি অবস্থান করবা, সেখান থেকে বের হবে না। কোথাও কোনো মহামারী দেখা দিলে এমন অবস্থায় আপনি যদি ওই জায়গায় থাকেন, তাহলে ওই জায়গায় আপনি অবস্থান করবেন, ওই জায়গা থেকে বের হবেন না, রাসূলের নিষেধ। মুআযকে বললেন, 8
নাম্বার মুআজকে বললেন ওয়া'আনফিক আলা ইয়ালিকা মিন তাওলিক। মুআজ রে, তুমি তোমার পরিবারের উপর তোমার সাধ্য অনুযায়ী খরচ করবা। অনেক সময় আমরা পরিবারের উপর আমার সাধ্য আছে, আমরা খরচ করতে চাই না। পরিবারের উপর সাধ্য অনুযায়ী খরচ করতে রাসূল আদেশ করলেন। 9 নম্বর মুআজ ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা। মুআজ রে, তুমি তোমার পরিবারের উপর থেকে তোমার শাসনের লাঠি উঠাইবা না। এটা রাসূলের একটা সুন্নাত। পরিবারের কথা হলেন আপনি পরিবারের মাঝে একটা লাঠি রাখবেন, সবাইকে ভয় দেখানোর জন্য। এটা সুন্নাত রাসূলের। 10 নম্বর ওয়াকিফহুম ফিল্লাহ। আপনি পরিবারের কর্তা, আপনি পরিবারের প্রধান, আপনার দায়িত্ব হলো আপনার পরিবারের সবাইকে আল্লাহর ভয় দেখানো। ওয়াকিফহুম ফিল্লাহ, পরিবারের সবাইকে তুমি আল্লাহর ভয় দেখাইবা। তাহলে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী 10টা বিষয়ের ওসিয়ত করলেন। 1 নম্বর মুআজ তুমি শিরক করবা না। 2 নম্বর মুআজ মা বাবার নাফরমানি করবা না। 3 নম্বর মুআজ রে ইচ্ছাকৃতভাবে নামাজ পরিত্যাগ করবা না। 4 নম্বর মুআজ রে মদ পান করবা না। 5 নম্বর মুআজ গুনাহ করবা না। 6 নম্বর মুআজ রে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবা না। 7 নম্বর মুআজ যদি মহামারী দেখা দেয় তাহলে তুমি ওই জায়গায় অবস্থান করবা, ওই জায়গা থেকে বের হবা না। 8 নম্বর মুআজ তুমি তোমার সাধ্য অনুযায়ী পরিবারের উপর খরচ করবা। 9 নম্বর মুআজ তুমি তোমার পরিবারের উপর থেকে শাসনের লাঠি তুলে নিবা না। 10 নম্বর মুআজ তুমি তোমার পরিবারের সবাইকে আল্লাহর ভয় দেখাইবা।